খুব রেগে কার ড্রাইভিং করছে জিয়ন জাংকুক। ওর রাগের কারণ হলো ওকে এক প্রকার জোর জবরদস্তি করে ওর মা বাবা গ্রামের বাড়িতে আসতে বলেছে, কিন্তু ওর এখানে আসার বিন্দুমাত্র ইচ্ছুটুকু ছিল না। জিয়ন জাংকুক জিয়ন ইন্ডাস্ট্রির মালিক, 26 বছর বয়সেই প্রচুর সুনাম অর্জন করে নিয়েছে। জাংকুক ওর কাজে প্রচন্ড সিরিয়াস, সাথে অনেক রাগীও। জাংকুকের বাবা মা আরএম আর জিন। আরএম আর জিন গ্রামের বাড়িতে 2 দিন আগে এসেছে। এবারে তারা জাংকুককে অনেক জোরাজোরি করে গ্রামের বাড়িতে আসতে বলেছে। অনেক সময় জাংকুক আসে না, কিন্তু এইবারে তাদেরকে যে করেই হোক না কেন জাংকুককে গ্রামের বাড়িতে আনতেই হবে। জাংকুককে গ্রামের বাড়িতে আনার কারণ হলো আরএমের চাচাতো ভাইয়ের একমাত্র মেয়ে কিম তাeyongের সাথে জাংকুকের বিয়ে দিবে। তের বয়স 18 বছর। তের বাবা সোবিন এবং মা ইয়নজুন, আর ছোট ভাইয়ের নাম ইয়োনো। জাংকুক গ্রামের বাড়িতে এসে পৌঁছেছে। গ্রামের বাড়িতে এসে কলিং বেল চাপতেই কেউ একজন এসে দরজাটা খুলে দেয়। জাংকুক দেখে একটা মেয়ে মাথা নিচু করে তার সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটির পরনে সাদা রঙের সালোয়ার কামিজ, মাথায় ওড়না দেওয়া। এর মাঝেই জাংকুকের মা জিন সেখানে আসে। ওহ বাবা, তুই চলে এসেছিস? জাংকুকের সাথে সে বাড়ির সকলে এসে কথা বলে। তাই একপাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জাংকুক বারবার আর চোখে সেদিকেই তাকাচ্ছে। জিন জাংকুকের কাছে এসে বলে, ওহ বাবা, ও হচ্ছে তেই, তোর সোবিন চাচুর মেয়ে। ও আচ্ছা, বেশ বড় হয়ে গেছে। মা, আমার টায়ার্ড লাগছে। হ্যাঁ হ্যাঁ, তেই মা, তুই একটু গিয়ে জাংকুকের রুমটা দেখিয়ে দিয়ে আসতো। জি চাচি আম্মু। দুপুরে সকল রান্না তুই নিজের হাতেই করে। তাই পড়াশোনায় যেমন ভালো, তেমন রান্না বান্নার হাতও অনেক ভালো। দুপুরের খাবার টেবিলে সাজানো হয়েছে। জিন তেকে ডেকে বলে, মা যা শোনা, জাংকুককে একটু ডেকে নিয়ে আয়। জি চাচি আম্মু, আমি? তুমি যাও, ডেকে নিয়ে আসো। আর কিছু না বলে জাংকুককে ডাকতে চলে যায়। জাংকুকের রুমের সামনে কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। প্রচন্ড ইতস্তত বোধ হচ্ছে। এরপর কয়েকবার দরজা নক দিয়ে বলে, দরজাটা খুলুন ভাইয়া। জাংকুক ল্যাপটপে কাজ করছিল। ল্যাপটপ থেকে মাথা উঠিয়ে ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে দরজাটা গিয়ে খুলে দেয়। একবার প্রকুশকে সামনে থাকা তের দিকে তাকায়। হোয়াট? দুপুরের খাবার খেতে আসুন। তে পুরোটা সময় দৃষ্টি নিচে রেখে কথাগুলো বলছিল। জাংকুক এবার দেখে মাথা থেকে পা অব্দি পর্যবেক্ষণ করে। মেয়েটা খুবই ভদ্র আর শান্তশিষ্ট। গায়ের রং অতিরিক্ত উজ্জ্বল না হলেও চেহারায় অনেক মায়া। চোখ দুটো টানা টানা। এক নজর দেখলে যে কোনো পুরুষই প্রেমে পড়তে বাধ্য। জাংকুক ভাইয়া, আসছি, যেতে লাগতোই। এভাবে 2 দিন পার হয়ে যায়। এর মাঝে তে আর জাংকুকের তেমন একটা কথাবার্তা হয়নি। জাংকুক তার রুমে বসে ল্যাপটপে অফিসের কাজ করছে। এর মাঝে জিন এসে জাংকুককে ডেকে বাসার বৈঠকখানায় নিয়ে যায়। জাংকুক সেখানে গিয়ে দেখে সবাই সেখানেই বসে আছে। জাংকুক কিছু না বলে কিছুক্ষণ যাবৎ ওদের কথাবার্তা শোনে। ওদের কথাবার্তা শুনে যা বুঝতে পারে, সেখানে তার আর তের বিয়ের কথা চলছে। জাংকুক ভ্রুকুচকে তার মায়ের দিকে তাকিয়ে আছে। জাংকুক, আমি তোমার সাথে তের বিয়ে ঠিক করেছি। তোমারও বিয়ের বয়স হচ্ছে, আর তেও দেখতে শুনতে বেশ ভালো। অনেক ভদ্র একটা মেয়ে। আশা করি তোমার কোনো আপত্তি থাকবে না। বাবা, তুমি এসব কি বলছো? আমি তেকে বিয়ে করতে পারবো না। তুমি ভাবলে কিভাবে আমার লাইফের এত বড় একটা ডিসিশন আমি এত ইজিলি নিয়ে নেব? তে ইজ নট মাই টাইপ বাবা। আমি এমন মেয়েকে বিয়ে করতে পারবো না। তাই এমন গ্রামের খ্যাত একটা মেয়েকে আমার গলায় ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করো না। জাংকুক, মুখ সামলে কথা বল। জাংকুক কিছু না বলে সেখান থেকে চলে যায়। তেকেও সেখানে ডাকা হয়েছিল। এসব কথা শুনে তের প্রচন্ড খারাপ লাগছে। তাকে কেউ কখনো এভাবে বলতে পারে, সেটা যে কল্পনাতেও আনতে পারেনি। এলাকার প্রতিটা ছেলের কাছে সে প্রেম প্রস্তাব পেয়েছে। সে কি তবে এতটাই খারাপ যে জাংকুক তার সম্পর্কে এ ধরনের কথা বলল? সুবিন ভাই, কিছু মনে করিস না। জাংকুক একটু ওরকমই। আমি ওকে রাজি করাবো। দেখবি, একবার বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। না না আরেম, আমি চাই না জাংকুকের মনের বিরুদ্ধে গিয়ে তের সাথে ওকে বিয়ে দেওয়া হোক। তাছাড়া এভাবে বিয়ে দিলে কেউ সুখী হতে পারবে না। না জাংকুক সুখী হতে পারবে, না তে। আর আমার কোনো কথা বলে না। জিনের প্রচন্ড রাগ হচ্ছে জাংকুকের ওপর। এমন একটা সোনার টুকরো মেয়েকে কেউ কখনো হাতছাড়া করে? জিন আরামের দিকে চোখ রাঙিয়ে বলে,
বুঝবে বুঝবে, তোমার গুণধর পুত্র একদিন ঠিকই বুঝবে। জাঙ্কুক সারাদিন রাগের চোটে তার রুমেই ছিল। তার মায়ের কাছে গিয়ে কয়েকবার শহরে চলে যাওয়ার কথাও বলেছে, কিন্তু জিন এক প্রকার জোর করেই জাঙ্কুককে এখানে রেখে দিয়েছে। জাঙ্কুকের রাগটা ঠান্ডা হলেই ওর মাথায় আসে তেকে ওর এভাবে কথাগুলো বলা একদমই উচিত হয়নি। মেয়েটাকে এভাবে কথাগুলো বলা বোধহয় আমার উচিত হয়নি। আমি অন্যভাবে বলতে পারতাম। আমার কি ওকে সরি বলা উচিত? জাঙ্কুক একবার ঘড়ির দিকে তাকায়। অলরেডি রাত 9টা বাজে। জাঙ্কুক আর কিছু না ভেবে সোজা তের রুমের সামনে চলে যায়। জাঙ্কুক গিয়ে দেখে তের রুমের দরজা খোলা। জাঙ্কুক হালকা শব্দ করে রুমে ঢোকে। তখন ওর চোখ আটকে যায় বেলকনির দিকে। তে বেলকনির এক সাইডে দাঁড়িয়ে আছে। মাঝে অব্দি চুলগুলো বাতাসে এলোমেলো হয়ে উঠছে। কয়েক মুহূর্ত জাঙ্কুকের চোখ সেদিকেই আটকে যায়। হৃদয়ের মাঝে কোনো কিছু একটা অনুভব করে জাঙ্কুক, কিন্তু কি অনুভব করে সেটা জাঙ্কুক বুঝতে পারে না। জাঙ্কুক আর সেদিন তের সাথে কোনো কথা বলতে পারে না। কিছু না বলেই সেখান থেকে চলে আসে। বুকের বাম পাশে প্রচন্ড ওঠানামা করেছে, কিন্তু এমন কেন হচ্ছে জাঙ্কুক সেটাই বুঝতে পারছে না। পরের দিন বিকেলে তে তার বাসার সামনে ফুল গাছগুলোতে পানি দিচ্ছে। জাঙ্কুকও বাহিরে এক সাইডে বসে তার ল্যাপটপ নিয়ে কাজ করছে আর বারবার আর চোখে তেকে পর্যবেক্ষণ করছে। ব্যাপারটা যদিও তে খেয়াল করেনি। এর মাঝেই হঠাৎ দুটো বাইক এসে তের সামনে দাঁড়ায়। তে সেদিকে একবার তাকিয়ে সেখান থেকে চলে আসতে নাই। এতে কোথায় যাচ্ছ? কেন বলছি, তোমার সাথে আমার কথা আছে। জি, আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। তোমাকে কথা বলতেই হবে তে। তোমাকে আমি আর কতদিন বলবো আমি তোমাকে ভালোবাসি? কিন্তু আমি আপনাকে ভালোবাসি না বলেই তে সেখান থেকে চলে আসতে নাই। ছেলেটি এসে তের হাত ধরে। জাঙ্কুক ব্যাপারটা এতক্ষণ পর্যবেক্ষণ করছিল। তের হাত ধরতে দেখে জাঙ্কুক আর এক মুহূর্ত দেরি না করে সোজা সেখানে চলে যায়। ছেলেটার হাত থেকে তের হাত ছাড়িয়ে নেয়। তে, কে এটা? জি, আমাদের এলাকার চেয়ারম্যানের ছেলে। জাঙ্কুক রাগে চোখে ওদের দিকে তাকায়। সমস্যা কি? মানুষের বাসায় এসে অভদ্রতামি কেন করা হচ্ছে? চুপ করুন আপনি, কিছু বলার দরকার নাই, চলুন এখান থেকে। চুপ, একটা কথা বলবো না তুমি। আপনারা এখন আসতে পারেন। দ্বিতীয়বার আর এমন দুঃসাহস দেখাবেন না। দুঃসাহস দেখাবো কি দেখাবো না সেটা তো পরেই দেখা যাবে। এ আমার হবু বউ, বুঝলি? বলেই ওরা সেখান থেকে চলে যায়। কথাটা শুনেই জাঙ্কুকের মেজাজ পুরো বিগড়ে গিয়েছে। মনের মাঝেই ঝড় শুরু হয়ে গিয়েছে আর প্রচন্ড রাগও হচ্ছে। এবার জাঙ্কুকের দৃষ্টি যায় তের দিকে। তে প্রচন্ড ভয় পেয়ে আছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, বিষয়টা আমি দেখছি, তুমি রুমে যাও। তে একবার মাথা নেড়ে সেখান থেকে চলে যায়। রাতে জাঙ্কুকের মনের মাঝে প্রচন্ড ছটফট করেছে। তের বিষয় নিয়ে জাঙ্কুককে প্রচন্ড ভাবাচ্ছে। তের প্রতি জাঙ্কুক এক অন্যরকম অনুভূতি অনুভব করে, কিন্তু এই অনুভূতির নাম জাঙ্কুক জানে না। ওই ছেলেটার বলা কথাগুলো জাঙ্কুকের যখনই মাথায় আসছে তখনই রাগে ওর মাথা ফেটে যাচ্ছে। তের নামের পাশে ও অন্য কারোর নাম কেন সহ্য করতে পারছে না সেটাও জাঙ্কুক জানে না। হঠাৎ প্রচন্ড বৃষ্টি শুরু হয়। জাঙ্কুকের এই মুহূর্তে বৃষ্টি দেখতে ইচ্ছা করেছে। তাই সোজা বাসার ছাদে চলে যায়। ছাদের ছাউনির নিচে দাঁড়াতেই জাঙ্কুকের চোখ যায় সামনে থাকা এক নারীর দিকে। পরনের জামা ভিজে গায়ের সাথে লেপটে আছে। কোমর অব্দি চুল থেকে টপটপ করে পানি পড়ছে। জাঙ্কুক এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে। ছাদের এক পাশে দাঁড়িয়ে তে ভিজছে। ঠোঁটে তার মুচকি হাসি। জাঙ্কুকের বুকে ঝড় শুরু হয়ে গিয়েছে। তেকে নিয়ে তার মনের মাঝের অনুভূতিগুলো নাড়াচাড়া করছে। কিছুক্ষণ জাঙ্কুক নেশালো দৃষ্টিতেই সেদিকে তাকিয়ে থেকে জাঙ্কুক তার দৃষ্টি সেদিক থেকে সরিয়ে নেয়। আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকতে পারে না জাঙ্কুক। সোজা গিয়ে তের সামনে এসে দাঁড়ায়। তে যখনই দেখে জাঙ্কুক এসেছে সাথে সাথে এক মুহূর্ত দেরি না করে দৌড়ে সেখান থেকে চলে যায়। জাঙ্কুক এক দৃষ্টিতেই সেদিকে তাকিয়ে আছে। বৃষ্টির পানি এসে ছুঁয়ে দিচ্ছে জাঙ্কুকের পুরো শরীর। জাঙ্কুক ঠোঁটের কোণে একটা মুচকি হাসি টেনে বলে, আই লাভ ইউ তেই, আমার মায়াবিনী। এ কেমন মায়ের জড়ালে তুমি আমায়। পরের দিন সকালবেলা জাঙ্কুকের ঘুম ভাঙতেই ও বাইরে আসে। বাড়িতে এক গাদা লোক বসে আছে। জাঙ্কুকের নজর যায় সোফার এক কোণে বসে থাকা আগের দিনে সেই ছেলেটার দিকে। জাঙ্কুক তার মায়ের কাছে এসে বলে, মা, এখানে কি হচ্ছে?
কি আর হবে, তের অনেক ভালো ঘর থেকে সম্বন্ধ এসেছে, এলাকার চেয়ারম্যানের ছেলে। আমি সবিন ভাইকে বলেছি ছেলে ভালো হলে বিষয়টা ভেবে দেখতে। এই কথা শুনেই জাঙ্কুকের মেজাজে বিগড়ে যায়। মা, ভেবে দেখতে মানে? তের কোথাও বিয়ে হচ্ছে না। তের কোথাও বিয়ে হচ্ছে না মানে? মেয়ে মানুষ একদিন না একদিন বিয়ে করতেই হবে। ছেলে ভালো হলে এইবারেই বিয়ে দিতে বলবো। মা, কি আশ্চর্য, তুই কেন রাখছিস? তোর তো বড় বড় খুশি হওয়ার কথা। মেয়েটাকে কত ভাবেই না অপমান করেছিস। মা, আমি তেকে পছন্দ করি। জাঙ্কুকের মুখে এই কথা শুনেই জিন তো অবাক হয়ে যায়। মনের মাঝে জিনের অনেক খুশিও লাগছে। কি বললি তুই? হ্যাঁ মা, এমন মায়াবিনীকে দেখিয়েছে, মায়া না পড়ে থাকা যায় নাকি? মাঝেই জাঙ্কুকের নজর যায় তের মা তেকে সেখানে নিয়ে আসছে। জাঙ্কুক তার মাকে উদ্দেশ্য করে বলে, খবরদার মা, আমার হবু বউ যেন এখানে না আসে, ওদের সামনে যেন একদমই না আসে, তুমি কি আটকাও। জিন একবার ছেলের দিকে তাকিয়ে মুচকি হেসে ওদের সামনে চলে যায় আর তে হাত ধরে তেকে নিয়ে সোজা রুমে চলে যায়। জাঙ্কুক সোজা ওদের সামনে এসে বসে। তো হ্যাঁ, কি বলছেন আপনারা? আমরা সবিন ভাইয়ের মেয়ের জন্য সম্বন্ধ নিয়ে এসেছি। আমার ছেলে তেয়ংকে খুব পছন্দ করে। আমি তেয়ংয়ের হবু হাজবেন্ড। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবার আসতে পারেন। জাঙ্কুকের মুখে এ কথা শুনেই বাসার সবাই তো অবাক হয়ে যায়। চেয়ারম্যানের ছেলে রাগে ফেটে পড়ে। ও হাজবেন্ড মানে কি? আমি দেখে ভালোবাসি। তেয়ং শুধুমাত্র আমার দুদিনের ছেলে এসে কিনা বলছে সে তেয়ংয়ের হাজবেন্ড। কোনো কিছু না পেলে জোর করে কিভাবে আদায় করে নিতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। এই শাট আপ, তাকে কি বলছিস তোর ধারণা আছে? জাঙ্কুক তার একটা কার্ড বের করে চেয়ারম্যানের হাতে ধরিয়ে দেয়। চেয়ারম্যান সেটা দেখেই একবার তার ছেলের দিকে তাকায়। জাঙ্কুকের পরিচয় জানতে পেরে চেয়ারম্যান ভয় কাঁপছে। এত বড় কোম্পানির মালিক, তার হাতে অনেক ক্ষমতা, চাইলে সে অনেক কিছুই করতে পারে। সে আর কিছু না বলে তার ছেলেকে নিয়ে তেদের বাসা থেকে বেরিয়ে যায়। আরেম তার ছেলের কর্মকাণ্ডে মনে মনে হাসছে। এবার আরেম জোরে শব্দ করে হেসে দিয়ে সবিনকে বলে, তো ভাই, বিয়ের দিনক্ষণ ঠিক করো তবে। ছেলে তো আমার পাগল হয়ে গিয়েছে তোমার মেয়ের জন্য। সে আর বলতে দূর থেকে তেজ সবটাই শোনে। মনের মাঝে অজান্তেই তের ভালো লাগা কাজ করছে। যখনই শুনেছিল চাঙ্কুকের সাথে তার বিয়ে ঠিক করা হয়েছে, তখন থেকেই চাঙ্কুককে নিয়ে মনের মাঝে অনেক জল্পনা কল্পনা করে রেখেছিল। আস্তে আস্তে চাঙ্কুককে ভালোবাসতে শুরু করেছিল। সেদিন চাঙ্কুকের ওভাবে কথাগুলো বলাই তের প্রচন্ড খারাপ লাগে, তবে তে সেটা প্রকাশ করেনি। এই মুহূর্তে তে তার রুমের বেলকনিতে দাঁড়িয়ে আছে। হঠাৎ তে অনুভব করে ওকে পেছন থেকে কেউ জড়িয়ে ধরেছে। তে বেশ ভয় পেয়ে যায়। ভয় পেয়ে সরে যেতে নিলেই আর শক্ত করে দুটো হাত তের কোমর জড়িয়ে ধরে। তে সেদিকে তাকিয়ে দেখে চাঙ্কুক। কি আপনি আমাকে এভাবে কেন? একদম চুপ, কোনো কথা বলবা না। আপনি আমাকে কেন এভাবে ধরেছেন? ছাড়ুন বলছি। তো আমার হবু বউকে আমি ধরবো না তো কে ধরবে? আপনি এসব কি বলছেন? আপনি আমাকে কেন বিয়ে করবেন? আপনার তো আমাকে পছন্দ না। এমন মায়ের দেখিয়েছে তুমি আমায়? তোমার মায়ের না পড়ে কোথায় যেতাম? আমি এবার কি করলাম? তুমি করেছো সব, তোমার সব দোষ। এই যে আমি চোখ বন্ধ করলে শুধুমাত্র তোমায় দেখি, সারাক্ষণ মাথার মধ্যে তোমার কথাই চিন্তা করি। চাঙ্কুক তার হাতটা নিয়ে তার বুকের উপর রাখে আর বলে, এসে দেখো আমার হৃদয়, এখানে ব্যথা অনুভব হয় যখন তোমাকে হারানোর কথা চিন্তা করি। এটাকে তুমি কি বলবে? চাঙ্কুকের কথা শুনে চুপ করে আছে, কোনো কিছুই বলতে পারছে না। ভালোবাসি তোমায় মায়াবিনী বলেই চাঙ্কুক তার হাতটা নিয়ে আলতো করে ঠোঁটে একটা স্পর্শ এঁকে দেয়, বলেই সেখান থেকে চলে যায়। জাঙ্কুকের দিকে তাকিয়ে একটু মুচকি হাসে। দূর থেকে জাঙ্কুক একবার লক্ষ্য করেছে তার মুখের মুচকি হাসি। আর জাঙ্কুকের বিয়েটা ঠিক করা হয়, কিন্তু এখন বিষয় হচ্ছে জাঙ্কুককে তো তাদের বাসায় মানে শহরে ফেরত যেতে হবে। ওদের বাসার নিয়ম অনুযায়ী বিয়ের আগে ছেলে মেয়ে আলাদা থাকতে হয়, মানে আলাদা বাসায়। তাই জাঙ্কুকদের বাধ্য হয়ে শহরে যেতে হয়। শহরে গিয়ে জাঙ্কুক পড়ে গিয়েছে মুশকিলে। তার কোনো পার্সোনাল ফোন নেই, ইচ্ছা মতো তের সাথে কথা বলতে পারে না। মাঝে মধ্যে তে তার মায়ের ফোন দিয়ে জাঙ্কুকের সাথে কথা বলে। তে আর জাঙ্কুকের বিয়ে আর 3 দিন বাকি। আজকে তেদের বাসায়
মেহেদি অনুষ্ঠান থেকে অনেক সুন্দর করে মেহেদি পড়ানো হয়। অনুষ্ঠান শেষে যখন রাতের তে রুমে আসে তখনই হঠাৎ ওকে পেছন থেকে কেউ জড়িয়ে ধরে। আকশিক এমন ঘটনায় তে ভয় পেয়ে যায়। তে একটা চিৎকার মারতে যাবে তার আগেই সামনে থাকা ব্যক্তি তে মুখ চেপে ধরে। আরে আমি জাংকুক। আপনি আপনি এখানে কখন আসলেন আর কিভাবে? কিভাবে আসবো? গাড়িতে করে এসেছি। আমার বউকে দেখতে ইচ্ছা করছিল তাই চলে এসেছি। কোনো সমস্যা? কিন্তু চুপ, কোনো কথা না। দেখি হাত দেখাও তো। জাঙ্কুক আলতো করে তার হাতটা টেনে ধরে তার সামনে নেয় আর তের মেহেদি দেওয়া হাত পর্যবেক্ষণ করতে থাকে। তের হাতে অনেক সুন্দর করে জাঙ্কুকের নাম লেখা। দেখেই জাঙ্কুকের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। হাতে আলতো করে একটা চুম এঁকে দিয়ে বলে, অনেক সুন্দর লাগছে তোমায় তেই, আমার মায়াবিনী। জাঙ্কুক এক হাত দিয়ে তের খোপা করে চুলগুলো খুলে দেয় আর মুখ ডুবায় তের চুলের মাঝে। তে হালকা কেঁপে ওঠে জাঙ্কুকের এমন কর্মকাণ্ডে। জাঙ্কুক থেকে সামনে ঘুরিয়ে তের কপালে আলতো করে একটু ঠোঁটের স্পর্শ এঁকে দেয়। এটা কি করলেন আপনি? কি করেছি? আমার বউকে চুমু দিয়েছি। কেন, ভালো লাগেনি? জানি না। ঠিক আছে, ভালো না লাগলে আর কি। তুমি যদি বলো তাহলে অন্য মেয়েকে চুমু দিব নাকি? কি বললেন আপনি? আপনার সাথে আর কোনো কথা নেই আমার। আপনি খারাপ। জাঙ্কুকের মুখের দিকে তাকিয়ে হাসি দেয়। মুখ ফুলিয়ে থাকে। জাঙ্কুকের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে বেডের একপাশে গিয়ে বসে পড়ে। আপনি চলে যান, কেন এসেছেন? জাঙ্কুক গিয়ে তের পাশে বসে পড়ে। রাগলে তোমায় সেই লাগে তো মায়াবিনী। না, তোমায় আরো বেশি করে রাগাতে হবে। বিষয়টা বেশ ভালো লাগলো। এ আবার মুখ ফুলিয়ে জাঙ্কুকের দিকে তাকায়। এভাবে কিছুক্ষণ মুখ ফুলিয়ে তে বসে থাকে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে হাসছে। এই যে মায়াবিনী, তুমি আমায় যে ভয়ে ফেলেছো, ভাবলে কি করে আমি অন্য কোনো মেয়ের দিকে তাকাবো? একদম তাকাবেন না, তাকালে কিন্তু আপনার খবর আছে। যথা আজ্ঞা মহারানী। জাঙ্কুক তের দিকে তাকিয়ে হেসে দেয়। তেও জাঙ্কুকের দিকে তাকিয়ে হালকা মুচকি হাসে। জাঙ্কুক আর তে একে অপরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এ পাখি, একটা ছোট চুমু দেই। তে কিছু না বলে লজ্জায় মাথা নিচু করে ফেলে। জাঙ্কুক একটু মুচকি হেসে তের ঠোঁটে ঠোঁট ডোবায়।